আমরা সবাই মিলে আমাদের ভাই বোন শিশুদেরকে ওখানে মরার জন্য ছেড়ে দিয়েছি। এটাই সত্য কথা। এবং এর জন্য পুরা উম্মাকে জবাব দিতে হবে, পুরা উম্মাকেই জবাব দিতে হবে। সবচেয়ে বড় জবাব দিতে হবে আরবের নেতাদেরকে, আশপাশের যারা নেতা আছে এদেরকে, আরবের যে নেতারা আছে এদেরকে বিগত 70 বছর ধরে এরা যা যা করেছে এর উত্তর দিতে হবে, জবাব দিতেই হবে, কোনো উপায় নাই। আমাদেরকেও দিতে হবে, প্রত্যেক রাষ্ট্রপ্রধানকে দেওয়া লাগবে, যে লিখতে পারতো লিখে নাই তাকে দেওয়া লাগবে, যে বলতে পারতো বলে নাই তাকেও দেওয়া লাগবে, যার অস্ত্র দেওয়ার ক্ষমতা ছিল দেয় নাই তাকেও বলা লাগবে, যার মিলিটারি পাওয়ার ছিল সে চাইলে ওখানে ইন্টারভেন করতে পারতো সে করে নাই তাকেও বলতে হবে। আর যারা ওদের সাথে আতাত করে বন্ধুত্ব করেছে এরা তো মুনাফিক, টাটকা মুনাফিক, পাক্কা মুনাফিক। এরাই তো তারা যারা কাফেরদের সাথে জাহান্নামের তলদেশে থাকবে, মুসলিমদেরকে বাদ দিয়ে মুনাফিক ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করেছে। যে ইহুদি খ্রিস্টানরা আমাদের ভাই বোনদেরকে মেরে ঝাঁঝরা করে ফেলাচ্ছে, আমি ওর সাথে বন্ধুত্ব করতে পারি? কি বলে আপনাদের ইমান? আর এই কথাগুলো কি উগ্রবাদী কথা হয়ে গেল? না, এগুলো সত্যি কথা। আর সত্যি কথা বলার পরে কি হবে সেটা তো দেখার দরকার নেই, আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে, এটাই আমার ফিকির। তো যারা দোয়া করতে পারবে তারা যদি দোয়া না করে আল্লাহর কাছে জবাব দিতে হবে, যারা বলতে পারে যদি না বলে আল্লাহর কাছে অ্যান্সার দিতে হবে, যারা খাবার পাঠাতে পারতো তারা পাঠায় নাই আল্লাহর কাছে অ্যান্সার দিতে হবে। একটু ভেবে দেখেন না, আপনার যদি একটা বাচ্চা কখনো এমনি মারা যায় তাহলে আপনার কেমন লাগবে? আল্লাহ না করুক। একটা বাবার জন্য সবচেয়ে কষ্টের কোন সময়টা বলেন তো? নিজের সন্তানকে দাফন করা। কারণ আমরা তো কখনো করি নাই এটা, আমরা বুঝবো কিভাবে? যে ঘুমটাওয়ালা কিছু লোক বসে বসে অনলাইনে বলতেছে যে এগুলো ফিতনা, এটাই, ওরা কি কখনো নিজের সন্তানকে দাফন করেছে নাকি? কখনো কষ্ট স্বীকার করেছে নাকি? কখনো রিমান্ডে গিয়েছে নাকি? মায়ের খেয়েছে নাকি? কখনো জেল খাটছে নাকি? ও তো সুখে আছে, 3 বেলা খাচ্ছে দাচ্ছে, মাশাআল্লাহ, সুখে শান্তিতে জীবনযাপন। ও কি বুঝবে উম্মার কষ্ট? ও কি বুঝবে বাচ্চাদের কষ্ট, এই মা বোনদের কষ্ট? আর আমরা সর্বোচ্চ বলতে পারতেছি ব্যাস, কিন্তু সচেতনতা তো তৈরি করা দরকার। আপনার ছেলে যদি বলে ওখানে কি হচ্ছে, ওকে বলা উচিত, বাবা ওখানে কিছু শয়তান আছে, যে শয়তানগুলা আমাদের নিরীহ বাচ্চাদেরকে মেরে ফেলছে। তুমি যখন বড় হবা তোমাকে আল্লাহ পাক সামর্থ্য দিলে তুমি শয়তানগুলোকে মেরে ফেলি। বাচ্চাকে শেখানো উচিত। ওরা 100 বছর থেকে ওদের বাচ্চাকে এগুলো শিখাইছে। ওরা 100 বছর থেকে ওদের বাচ্চাদেরকে শিখাইছে যে মুসলমানরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জঘন্য প্রাণী। ওদেরকে যখনই দেখবা তখনই মারবা, ওদের সাথে শত্রুতা করা তোমার উপর ফরজ। এটা ওরা শিখাইছে ওদের বাচ্চাদের। আমাকে বলেন, কোনো মানুষ, একটা সুস্থ স্বাভাবিক মানুষ হাসপাতালে বোমা ফেলতে পারে কিনা বলেন? সে হোক ইহুদি বা খ্রিস্টান বা হিন্দু বা বৌদ্ধ বা মুসলিম, মুনাফিক, যেই হোক, কোনো মানুষ কি হাসপাতালে বোম ফেলতে পারে? কিভাবে ফেলল? তাহলে কি পরিমাণ ক্ষোভ তারা ভিতরে ভিতরে লালন করে আপনার কি বোঝার বাকি আছে? ওরা সুযোগ পাইলে একটাকেও ছাড়বে না, সবাইকে মেরে ফেলা। এই জন্য অল্প অল্প করে আগাচ্ছে, অল্প অল্প, আস্তে আস্তে। আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি বিগত প্রায় 1 মাস থেকে, আরো 5 বছর থেকে বলে আসতেছিলাম। লাস্ট 1 মাসে আপনারা দেখছেন এখন কি হচ্ছে। ধারাবাহিক এরকম সেশন আসবে ইনশাল্লাহ। আরো অনেক কথা আছে, কিভাবে এই জায়গা তারা আসলো, এটা 4টাখানি কথা না, বিশাল হিস্ট্রি। এমন অনেক সময় হয়েছে, এগুলো কিছুই না, এমন অনেক সময় হয়েছে 1 দফাতে 2.5 লক্ষ মানুষকে মেরেছে তারা ওই জায়গাতে, 1 দফাতে। 1940 সালের কথা বলছি, এক্স্যাক্টলি 1939 সালের জুলাইয়ের দিকের কথা, 1939 সালের দিকের কথা বলছি। ওই সময় এরা 2.5 লক্ষ মানুষকে মেরেছিল। 2.5 লক্ষ মানুষ আপনার কি মনে হয়? এভাবে যদি আমি পরিসংখ্যান দিতে থাকি এখানে আজকে 3টা-4টা বাজবে। আমার কাছে কিতাবও আছে রেডি করা, এবং ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইলে ওটা পাবলিশও হবে ইনশাআল্লাহ। তখন আপনারা বাসায় পড়ে নিন, দেখেন কি হচ্ছে আসলে। তো মূল কথাটা হচ্ছে, ভাই আমি তো দোয়া করতে পারি, আমার তো করা উচিত, আমার ব্যথিত হওয়া উচিত, আমার কুনুতে নাজেলা পড়া উচিত। যদি আমার আরো বড় সামর্থ্য থাকতো অ্যাটলিস্ট ওখানে ত্রাণ পৌঁছানো উচিত ছিল, বা আরো যদি বড় ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিতেন তাহলে ওদের মুখের সামনে বলা উচিত ছিল এটা অন্যায়, জুলুম, এর প্রতিবাদে আমরা জাতিগতভাবে পাশে আছি ফিলিস্তিনিদের, এবং মুসলিম রাষ্ট্রগুলোর ঐক্যবদ্ধ হয়ে একটা ফোরাম গঠন করা উচিত ছিল এদের বিরুদ্ধে। কিসের শান্তি চুক্তি আর কিসের নেগোসিয়েশন? কোনো কথা আর বাকি আছে? এদের সাথে একটা ভাষাই বাকি আছে এখন, অস্ত্রের ভাষা, যুদ্ধের ভাষা। একটা ভাষাতেই কথা বলা বাকি আছে, আর কোনো ভাষাই নেই এদের সাথে কথা বলা। তুমি হাসপাতালে বোম ফেলে 600টা মুসলিম বাচ্চাকে হত্যা করে ফেলছো, তোমার সাথে কিসের কথা? একটা কথাই হতে পারে, সেটা হলো যুদ্ধের ভাষা, অথবা এই পুরো ভূমি থেকে তোমরা চলে যাবা পশ্চিমে।
এটাই ছিল আমাদের ভাষা। কিন্তু বিগত ৭৫ বছর ধরে আমরা এগুলো করতে পারি না।